অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলাম গেয়েছেন মানুষের মুক্তির গান। সংকটে সংগ্রামে তিনি এক অফুরান প্রেরণার উৎস। জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বক্তারা বললেন, জাতীয় জীবনে নজরুল আরও প্রাসঙ্গিক। তাগিদ দিলেন তার সৃষ্টি কর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার। ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় সিক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যরা বলেন, কবির রচনাবলী অনুবাদের মাধ্যমে নজরুলকে বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার দায়িত্ব সবার। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকতা দিতে পারব। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। তারা বলেন, নজরুলকে নিয়ে রাজনীতি হয়েছে, প্রয়োজন মতো ব্যবহার করতে চেয়েছে স্বার্থান্বেষী মহল, কিন্তু কোনো সীমানায় নজরুলকে আবদ্ধ রাখা যায়নি। এই দেশের জন্য নজরুল আজও প্রাসঙ্গিক। কবি নজরুল, যার কবিতা, যার গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি। মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান, যা আমাদেরকে প্রাণিত করেছে, আজও উদ্বুদ্ধ করে। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। যুদ্ধ বিগ্রহের এই সময়ে নজরুলের প্রয়োজন বেশি, বলছেন তার অনুরাগীরা। জাতীয় জীবনে সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতা ও মানবিকতা ধারণ করতে পারলেই জাতীয় কবিকে প্রকৃতভাবে ধারণ করা সম্ভব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।